টলারেন্স গ্রেডিং থেকে এখানে একটা প্রবলেম আছে, বলেছে যে ডিজাইন এ প্লাগ এন্ড এ রিং গেজ টু কন্ট্রোল দ্য প্রোডাকশন অফ এ 90 মিলিমিটার শ্যাফট এন্ড হোল পার্ট অফ H8E9। টলারেন্সের একটা ডেজিগনেশন দিয়ে দিয়েছে, কি বলেছে 90 H8E9। এই ডেজিগনেশনটা দিয়ে আমাদের একটা প্লাগ গেজ আর একটা রিং গেজ ডিজাইন করতে বলেছে। আরো কি কি বলেছে, এখানে বলেছে যে ডেটা গিভেন i স্মল i ইকুয়াল টু 0.45 কিউব রুট d প্লাস 0.001 ইন্টু d। তারপর দ্য আপার ডেভিয়েশন ফর ই শ্যাফট ইকুয়াল টু -11 into d to the power 0.41. The value of standard tolerance grade IT8 equal to 25i and IT9 equal to 40i, and 90 millimeter lies in the diameter step 80 millimeter and 100 millimeter। মানে আগের দিন আমরা এইখানে যে ফর্মুলাগুলো লিখেছিলাম সেই ফর্মুলাগুলো এখানে প্রবলেম স্টেটমেন্টে বলেই দিয়েছে। এবার এই রকম স্টেটমেন্ট থেকে আমার প্লাগ গেজ বা রিং গেজ ডিজাইন হোক বা এইরকম স্টেটমেন্ট থেকে এইরকম ফর্মে আসতে হোক, যাই বলুক না কেন, প্রথমে আমাদের এইরকম স্টেটমেন্ট থেকে হোল আর শ্যাফটের জন্য ম্যাক্সিমাম আর মিনিমাম ডাইমেনশন এটাকে বার করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেপ। এবার এটা কিভাবে করতে হবে সেটা এর আগের ক্লাসে আমরা পুরো ডিটেলসে বলে দিয়েছি, এই জন্য এখানে ডিটেলসে বলছি না, শুধুমাত্র এটা দিয়ে ক্যালকুলেশন করছি। তো এখানে কি কি বলেছে 90 H8E9, আমি এটার মতনই ঠিক এইখানে আরেকটা স্টেটমেন্ট লিখেছি। আমি মূলত এই স্টেটমেন্টটা দিয়ে প্লাগ গেজ আর রিং গেজ ডিজাইন করব, তার সাথে সাথে পাশে এটাও করে দেবো। কিভাবে কি লিখতে হবে দুটোর ক্ষেত্রেই সেম। তাহলে আমাদের এই স্টেটমেন্টটাতে বেসিক সাইজ কত 90, তাহলে লিখে নিতে হবে যে গিভেন বেসিক সাইজ ইকুয়াল টু 90 mm। এটার জন্য 90 আছে, এটার জন্য 90 আছে, ওই জন্য 90 মিলিমিটার লিখলাম। এখানে যদি 80 থাকতো তাহলে 80 লিখতাম, 50 থাকলে 50 লিখতাম। তো যাই হোক, এবারে হোল আর শ্যাফটের ফান্ডামেন্টাল ডেভিয়েশন কি আছে G আর E, এখানে H আর E, তো সেই দুটো আগে লিখে নেব। ফান্ডামেন্টাল ডেভিয়েশন অফ হোল এন্ড শ্যাফট ইকুয়াল টু, এখানে আছে G আর E, তো G এন্ড E। যদি আমি এটার ক্ষেত্রে লিখি তাহলে কি লিখবো, তাহলে এই G আর E এর জায়গায় লিখে দেবো H and E। এখানে H আর E লেখা আছে, সেইভাবে H and E লিখে দেবো। আচ্ছা, এরপরে এই টলারেন্স গ্রেডিং কি দেওয়া আছে 7 আর 10, therefore টলারেন্স গ্রেড ফর হোল এন্ড শ্যাফট ইকুয়াল টু, হোল আর শ্যাফটের ক্ষেত্রে 7 আর 10, 7 and 10। এটা যদি আমি এটার ক্ষেত্রে করি তাহলে হয়ে যাবে 8 and 9। তাহলে এখানে 8 and 9, তাহলে এখানে লিখে দেবো 7 আর 10 এর জায়গায় লিখে দেবো 8 and 9। এবার বলেছে যে এই 90 মিলিমিটার, এই 90 মিলিমিটার অ্যাকচুয়ালি কিসের ভেতর পড়ে 80 থেকে 120 ভেতর, কিন্তু এই স্টেটমেন্টের ক্ষেত্রে এই প্রবলেম স্টেটমেন্টের জন্য আমাদের বলে দিয়েছে যে এই 90টা 80 থেকে 100 ভেতর পড়ে। তো সেটা আমাদেরকে একবার লিখে নিতে হবে। তো লিখবো যে 90 millimeter dimension falls between 80 to 120 mm। আর যদি ওইটার ক্ষেত্রে করি তাহলে কি লিখবো, তাহলে লিখবো হচ্ছে 80 and 100 mm, 80 and 100 mm। এবার যেহেতু প্রবলেম স্টেটমেন্টে বলেছে 100 মিলিমিটার, এই জন্য আমরা 120টা নিলাম না, এইটা আর এটা এই দুটোরই ক্যালকুলেশন আমরা 80 থেকে 100 ভিতর রয়েছে সেই হিসাবেই করি। তো এখানে আমি কোনটা নেব, এখানে আমি 100 মিলিমিটারটা নিয়ে নেব, 120 না নিয়ে 100টা নিয়ে নেব। তো এইবার আমাদেরকে কি বার করতে হবে, ক্যাপিটাল ডি, এই যে এই ক্যাপিটাল ডি এর ভ্যালুটা বার করতে হবে। দেয়ারফর ক্যাপিটাল ডি ইকুয়াল টু রুট ওভার ওই ডায়ামিটার স্টেপটা কত 80 আর 100 নিয়েছি, তাহলে 80 ইন্টু 100, এটা কত হবে, এটার ভ্যালু আসবে 89.44 mm। তাহলে ক্যাপিটাল ডি এর ভ্যালু এটা হলো। এবার আমাকে কি করতে হবে, এই ফান্ডামেন্টাল ডেভিয়েশনের ভ্যালু বার করতে হবে। দেয়ারফর ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর হোল জি, দেয়ারফর ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর হোল ব্র্যাকেটে ক্যাপিটাল জি ইকুয়াল টু, এবার জি এর ক্ষেত্রে এখানে ফর্মুলা কি আছে, ফর্মুলা দেখতে হবে। ফর্মুলা কি 2.5 ইন্টু, এবার যেহেতু হোল করছি তাহলে প্লাস চিহ্ন নেব, তাহলে প্লাস চিহ্ন বা বেসিক সাইজের সাথে যোগ হবে সেইটা, তো প্লাস 2.5 ইন্টু ডি এর পাওয়ার 0.34
তাহলে এটার ভ্যালু বসালে কি হবে প্লাস 2.5 ইন্টু ডি মানে হচ্ছে 89.44 এর পাওয়ার 0.34 ইকুয়াল টু কত হবে, এটার ভ্যালু আসবে 11.52 মাইক্রন। এটাকে যদি আমি মিলিমিটারে নিই তাহলে 0.001152 mm। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। এটা যদি জি এর জন্য করি তাহলে এই ভ্যালুটা আসবে, আর যদি আমি এই স্টেটমেন্টের ক্ষেত্রে এইচ এর জন্য করি তাহলে আমার কি আসবে, তাহলে ব্র্যাকেটে এইচ ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর হোল এইচ ইকুয়াল টু, এবার এইচ এর জন্য ভ্যালু তো জিরোই হয়, তো 0 mm। এটা হয়ে গেল। এবার তাহলে হোলের যখন হয়ে গেল, এবার আমি শ্যাফটের ক্ষেত্রে বার করবো। তো ফান্ডামেন্টাল ডেভিয়েশন অফ শ্যাফট, দেয়ারফর ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর শ্যাফট, এটা কি স্মল ই আছে, এটাতেও স্মল ই আছে, এটাতেও স্মল ই আছে, তাহলে স্মল ই ইকুয়াল টু ফর্মুলা কি আছে -11 ইন্টু ডি এর পাওয়ার 0.41। আমাদের প্রবলেম স্টেটমেন্টেও এই ফর্মুলাটা বলে দিয়েছে। তো সেই হিসাবে আমি যদি ভ্যালু বসাই তাহলে -11 ইন্টু 89.44 এর পাওয়ার 0.41। এবার এর ভ্যালুটা কত আসবে ক্যালকুলেশন করে, এর ভ্যালু আসবে 69.43, এটার ভ্যালু -69.43 মাইক্রন। এটাকে যদি আমি মিলিমিটারে নিই তাহলে -0.00694 mm। তাহলে আমাদের ডেটা কোনটা লাগবে, ডেটা লাগবে এই ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর হোল এটা লাগবে, ফান্ডামেন্টাল ডেভিয়েশন অফ শ্যাফট এইটা লাগবে, এই ডেটাগুলো লাগবে। এরপরে তাহলে ফান্ডামেন্টাল ডেভিয়েশন অফ হোল হয়ে গেল। এবারে আমি টলারেন্স গ্রেড বার করব। তাহলে টলারেন্স গ্রেড ফর, দেয়ারফর টলারেন্স ফর আইটি, এখানে 7 আছে তাহলে আইটি 7 ইকুয়াল টু, এবার আইটি 7 এর ভ্যালু কত, আইটি 7 এর ভ্যালু এখানে আমাদের আছে 16i, তাহলে 16i ইকুয়াল টু 16 ইন্টু আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু কত, আচ্ছা আই এর ভ্যালুটা বার করা হয়নি, তাহলে এই ফান্ডামেন্টাল ডেভিয়েশন অফ হোল এর আগে আমাদের আই এর ভ্যালুটা বার করে নিতে হবে। আমি এখানে সাইডে একটু করে নিই, এই যে দেয়ারফর স্মল আই ইকুয়াল টু এই ফর্মুলাটা 0.45 ইন্টু কিউব রুট ডি প্লাস 0.001 ইন্টু ডি, তাহলে 0.45 ইন্টু কিউব রুট 89.44 প্লাস 0.001 ইন্টু 89.44, তাহলে এখান থেকে ভ্যালু কত আসবে 2.1 মাইক্রন। এটা যদি মিলিমিটারে নিই তাহলে 0.0021 মিলিমিটার। এবার এই ক্যালকুলেশনটা কোথায় আসবে, এই জায়গাটায়, এইখানটায় এই ক্যালকুলেশনটা আসবে এখানটায়। এবার তাহলে টলারেন্স গ্রেড ফর আইটি 7 16i, তাহলে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে এখানে 0.0021 এত mm। তাহলে এটা গুণ করলে কত হয়, এটা আসবে হচ্ছে 0.0336 mm। এটা হচ্ছে আইটি 7 এর ক্ষেত্রে। এইটাই আমি যদি এর ক্ষেত্রে করি, এই যে এইটার ক্ষেত্রে যেমন 7 বলা আছে, যদি আমি এই স্টেটমেন্টের ক্ষেত্রে করি তাহলে 8, তাহলে আইটি 8 লিখতে হবে। তাহলে আইটি 8 এর ভ্যালু কত 25i, আমাদের প্রবলেমও বলা আছে যে 25i, তাহলে এখান থেকে 25 ইন্টু 0.0021, তাহলে এটা গুণ করলে কি হবে, এটা আসবে 0.0525 mm। আর এর ক্ষেত্রে আমাদের লাগলো কোনটা, এটা। এবার তাহলে আইটি 7 হলো, ঠিক একই হবে তাহলে টলারেন্স গ্রেড ফর আইটি 10, দেয়ারফর টলারেন্স গ্রেড ফর আইটি 10 ইকুয়াল টু, তাহলে 10 এর ভ্যালু কত, 10 এর ভ্যালু হচ্ছে 64i, তাহলে ইকুয়াল টু 64 ইন্টু আই এর ভ্যালু কত 0.0021 এত mm। তাহলে এটা গুণ করলে কত হবে, এবার এটার ভ্যালু আসবে হলো 0.1344 mm। আর এটা আমি এর জন্য 10 করেছি, যদি এটার ক্ষেত্রে করি তাহলে 9 হবে, তাহলে আইটি 9, তাহলে আইটি
ইকুয়াল টু 9 এর ভ্যালু হচ্ছে 40i, প্রবলেমে বলা আছে 40i, তাহলে 40 ইন্টু 0.0021, তাহলে এর ভ্যালু আসবে 0.084 mm। তাহলে আমাদের ভ্যালুগুলো বেরিয়ে গেল, এই ভ্যালুগুলো বেরিয়ে গেল। তাহলে আমি কি কি ভ্যালু পেলাম? ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর হোল পেলাম, শ্যাফট পেলাম, আইটি গ্রেড হোলের জন্য পেলাম, আইটি গ্রেড শ্যাফটের জন্য পেলাম। এবার এই চারটের পরে আমাদেরকে কি করতে হবে? হোল আর শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম আর মিনিমাম ডাইমেনশন বার করতে হবে। তো এবার যেহেতু জায়গা নেই, তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এরপরে আমরা মুছে এইখানটায় করবো। তো এইবার এই ডাইমেনশন গুলো দিয়ে যদি আমি হোল আর শ্যাফটের ম্যাক্সিমাম আর মিনিমাম ডাইমেনশন গুলো বার করি, তাহলে কি কি হবে? তাহলে লিখবো দেয়ারফর ফর হোল মিনিমাম ডায়ামিটার, হোলের ক্ষেত্রে মিনিমাম ডায়ামিটার প্রথমে বার করতে হয়, আর হোলের ক্ষেত্রে কি হয়? বেসিক সাইজ তার সাথে ফান্ডামেন্টাল ডেভিয়েশন, টলারেন্স সবগুলোই যোগ করতে হয়। তো মিনিমাম ডায়ামিটার ইকুয়াল টু বেসিক সাইজ প্লাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তো বেসিক সাইজ কত? বেসিক সাইজ আমাদের বলা আছে 90, তাহলে 90 প্লাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন এখানে কত পেয়েছি? 0.001152, তাহলে 0.001152। এবার আমরা এরপরে এই 6টা ডিজিট না নিয়ে 4টে ডিজিট নেব, তো সেক্ষেত্রে 90.0012 mm, এটা হচ্ছে মিনিমাম ডায়ামিটার। আর আমরা যদি এইটার ক্ষেত্রে করি, সেক্ষেত্রে আমাদের বেসিক সাইজ প্লাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন সেই করে আমাদের কি হবে? 90 প্লাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন এখানে কত? 0, ওই আলাদা এর জন্য তো 0 সমান সমান 90 mm, এটা। আচ্ছা, এবার যদি আমি বলি ম্যাক্সিমাম ডাইমেনশন বা ম্যাক্সিমাম ডায়ামিটার, ম্যাক্সিমাম ডায়ামিটার সমান সমান কি হবে? মিনিমাম ডায়ামিটার প্লাস মিনিমাম ডায়ামিটারের সাথে টলারেন্সটা যোগ হয়ে যাবে। তাহলে শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স কোডটা এটা, তাহলে টলারেন্স মিনিমাম ডায়ামিটার প্লাস টলারেন্স, তাহলে মিনিমাম ডায়ামিটার কত? এখানে 90.0012 প্লাস আমাদের টলারেন্স কত এসছে? 0.0336, 0.0336, এটা টোটাল যোগ করলে হয়ে যাবে হচ্ছে 90.0348 mm। এইটা ম্যাক্সিমাম ডাইমেনশন আর মিনিমাম ডাইমেনশন এটা বেরোলো। আর যদি এইটার ক্ষেত্রে করি আমাদের প্রবলেম যেটা বলেছে সেটার ক্ষেত্রে করলে 90 প্লাস, এই যে মিনিমাম ডাইমেনশন 90 এসছে, তো 90 প্লাস এই ভ্যালুটা 0.0336 ইকুয়াল টু হয়ে যাবে 90.0336 mm। এটা হলো হোলের জন্য। এবার যদি আমি বলি শ্যাফটের ক্ষেত্রে, দেয়ারফর ফর শ্যাফটের ক্ষেত্রে প্রথমে ম্যাক্সিমাম ডাইমেনশন বার করতে হবে। তাহলে ম্যাক্সিমাম ডায়ামিটার শ্যাফটের ক্ষেত্রে কি হয়? বেসিক সাইজের থেকে ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা বিয়োগ দিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বেসিক সাইজ কত? তাহলে লিখবো বেসিক সাইজ মাইনাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তো বেসিক সাইজ কত আমাদের? 90 মাইনাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন কত বেরিয়েছে? এই যে শ্যাফটের জন্য ফান্ডামেন্টাল ডেভিয়েশন এটা 0.006943, 0.006943 ইকুয়াল টু কত হয়? যেটা হবে তারপরে আমরা পয়েন্টের পরে 4টে ডিজিট নেব। এখানে ভ্যালু আসবে 89.993 mm। এটা ওই এই স্টেটমেন্টের ক্ষেত্রেও ঠিক এই ভ্যালুটাই আসবে, কারণ এই শ্যাফটের জন্য ই এর ভ্যালুটা দুটোর জন্যই সেম, তো সেই হিসাবে আসবে 89.993 mm। এবার তাহলে ম্যাক্সিমাম ডায়ামিটার হলো, এবার হচ্ছে মিনিমাম ডায়ামিটার। তো শ্যাফটের জন্য মিনিমাম ডায়ামিটার ইকুয়াল টু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডায়ামিটার মাইনাস টলারেন্স। তো ম্যাক্সিমাম ডায়ামিটার কত? 89.993 মাইনাস টলারেন্স কত বেরিয়েছে শ্যাফটের জন্য? 0.1344, 0.1344। তাহলে এটা মাইনাস করলে কত আসবে? এটার ভ্যালু আসবে 89.8586 mm।
mm। আচ্ছা, এইখানটাতে পরেরটাতে ভ্যালু কত আসবে? আচ্ছা, আগে এই যে হোলের জন্য ম্যাক্সিমাম ডায়ামিটার বার করেছিলাম, এইখানটাতে একটুখানি সমস্যা আছে, সেটা হলো যে এখানে ম্যাক্সিমাম ডায়ামিটার আমি এই মেইন প্রবলেমের জন্য এটা এসছে, ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে পরে যে স্টেটমেন্টটা দিয়েছিল সেই ক্ষেত্রে আমাদের হোলের ক্ষেত্রে টলারেন্স বলা আছে এইটা, তো সেক্ষেত্রে এইটার জায়গায় যোগ হবে এই জিনিসটা 0.0525, তো সেক্ষেত্রে এই ভ্যালুটা চলে আসবে 90.0525। এইটা একটুখানি কারেকশন করে নাও। তো মিনিমাম ডায়ামিটার হলো, এবার শ্যাফটের জন্য মিনিমাম ডায়ামিটার, তাহলে এবার এই স্টেটমেন্টের জন্য কি হবে, তাহলে ম্যাক্সিমাম ডায়ামিটার এখানে কত বেরিয়েছে, ম্যাক্সিমাম ডায়ামিটার হচ্ছে এখানে এই 89.993 মাইনাস এই টলারেন্সটা এর ক্ষেত্রে কত এসছে 0.0084, 0.084 ইকুয়াল টু ভ্যালু কত আসে, এটা আসবে 89.909 এত mm। তো এইগুলো আমাদের হোল আর শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম ডায়ামিটার পেলাম। এইটুকু পর্যন্ত সমস্ত অঙ্কের জন্য সেম। এরপরে আসবে হচ্ছে গেজ ডিজাইন। আমি যদি বলি যে প্লাগ গেজ, প্লাগ গেজ কেমন দেখতে হয় আমি একটু দেখাই। প্লাগ গেজ এইরকম টাইপের দেখতে হয়, এইরকম টাইপের দেখতে হয় প্লাগ গেজ। আর এই প্লাগ গেজ দিয়ে কি করে, প্লাগ গেজ দিয়ে হোলের প্রোডাকশনটাকে চেক করে। একটা হোলের প্রোডাকশন হচ্ছে সেই হোলটা একটা পারমিসিবল লিমিটের ভেতর আছে কিনা সেটা চেক করে এই প্লাগ গেজ দিয়ে। এই প্লাগ গেজে এই যে দুটো এন্ড থাকে, এই দুটো এন্ডের একটা এন্ড ছোট একটা এন্ড বড় হয়। প্লাগ গেজের একটা এন্ড ছোট একটা এন্ড বড় হয়। ধরলাম বাঁ পাশেরটা বড় ডান পাশেরটা ছোট, আমি ধরে নিলাম যে বাঁ পাশেরটা বড় ডান পাশেরটা ছোট। এবার বড় ছোট কি কি হয়, বড় সাইডটা হয় হোলের ম্যাক্সিমাম ডায়ামিটার। কি বললাম, এই ঘন্টায় একটুখানি মাথায় রাখতে হবে প্লাগ গেজের ক্ষেত্রে কি হয়। প্লাগ গেজের ক্ষেত্রে একটা বড় সাইড থাকে একটা ছোট সাইড থাকে। ধরলাম এই বড় সাইডের ডায়ামিটার 25 আর এই ছোট সাইডের ডায়ামিটার 23 ধরে নিলাম। তাহলে 25 হচ্ছে হোলের ম্যাক্সিমাম ডাইমেনশন আর 23 হচ্ছে হোলের মিনিমাম ডাইমেনশন। ছোটটা হোলের মিনিমাম ডাইমেনশন আর বড়টা হোলের ম্যাক্সিমাম ডাইমেনশন। তো এটা তো হলো। আর আরেকটা জিনিস এই প্লাগ গেজে লেখা থাকে, সেটা হলো গো নো গো লেখা থাকে। তো কোন এন্ডে গো লেখা থাকে, কোন এন্ডে নো গো লেখা থাকে। বড় সাইজ যেটা, বড় সাইজে নো গো এন্ড লেখা থাকে আর ছোট লেখা থাকে, আর ছোট সাইজের দিকে গো এন্ড লেখা থাকে। আমি কি বললাম, ছোট সাইজের দিকে থাকে গো আর বড় সাইডের দিকে থাকে নো গো। এই জিনিসটা একটুখানি মাথায় রাখতে হবে। প্লাগ গেজের ক্ষেত্রে ছোট যে এন্ড সেই দিকটাতে গো এন্ড লেখা থাকে আর বড় এন্ডের দিকটাতে নো গো এন্ড লেখা থাকে। এবার কেন এগুলো লেখা থাকে সেটা আলাদা কনসেপ্ট আছে, সেটা পরে কখনো বলবো। গো নো গো গেজ নিয়ে যদি কখনো বলি সেই তখন বলে দেবো। প্লাগ গেজের ক্ষেত্রে ছোট এন্ডের ভেতর গো আর বড় এন্ডের ক্ষেত্রে নো গো। এবার ছোট এন্ডের ডাইমেনশন কোনটা হয়, হোলের মিনিমাম ডাইমেনশন। বড় এন্ডের ডাইমেনশন কোনটা হয়, হোলের ম্যাক্সিমাম ডাইমেনশন। তো এই ক্ষেত্রে আমি যদি বলি যে হোলের মিনিমাম ডাইমেনশন কত, 90 বা 90.0012, তাহলে কত হবে মিনিমাম, তাহলে মিনিমামটা কত 90.0012। তাহলে গো সাইডের ডাইমেনশন কত হবে 90.0012 আর ম্যাক্সিমাম কত 90.0348, 90.0348। তাহলে ম্যাক্সিমাম ডাইমেনশন এইটা। তো এইটাই হচ্ছে গেজ ডিজাইন। গেজ ডিজাইনে কি হয়, প্লাগ গেজের ক্ষেত্রে গো আর নো গো এন্ডের ডাইমেনশন দুটোকে বার করতে হয়। তাহলে এখানে আমরা নিচে লিখে দেব যে প্লাগ গেজ ডিজাইন ডায়া অফ গো এন্ড ইকুয়াল টু মিনিমাম ডায়া অফ হোল ইকুয়াল টু কত হবে, ডায়ামিটার অফ গো এন্ড এটাই হচ্ছে মিনিমাম ডায়ামিটার অফ হোল, কত হবে 90.0012, 90.0012 mm। আর যদি এটার ক্ষেত্রে করি তো সেক্ষেত্রে হবে 90 mm। 90 mm। তো এইটা হলো গো এন্ড হয়ে গেল। এবার যদি আমি নো গো এন্ড করি তাহলে লিখতে হবে যে ডায়া অফ নো গো এন্ড ইকুয়াল টু নো গো এন্ডের ডায়ামিটার কি হবে, বড় ডায়ামিটারটা মানে ম্যাক্সিমাম ডায়া অফ হোল
ইকুয়াল টু হোলের ম্যাক্সিমাম ডায়ামিটার কত 90.0348 90.0348 mm এটা হলো। আর যদি এই স্টেটমেন্টের ক্ষেত্রে করি তাহলে হয়ে যাবে 90.0525 mm। এইভাবে প্লাগ গেজের ডিজাইনটা হয়ে গেল। এইটা হলো প্লাগ গেজের ডিজাইন। এবার ঠিক একইভাবে রিং গেজের ডিজাইন হয়। এবার রিং গেজ কেমন দেখতে হয়? এরকম সার্কুলার আকারে থাকে। রিং গেজ বা স্ন্যাপ গেজ এইরকম দেখতে হয়, স্ন্যাপ গেজ দেখতে হয়। তো এই কেমন দেখতে হয় সেটাতে গেলাম না। প্লাগ গেজের ক্ষেত্রে ঠিক যা হয়, স্ন্যাপ গেজ বা রিং গেজের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। আমি আর ব্যাখ্যা করে এখানে এইরকম ভাবে এই প্লাগ গেজের মতন করে কিছু লিখলাম না, ডাইরেক্ট এই প্রবলেম স্টেটমেন্ট লিখি। তো প্রবলেম স্টেটমেন্ট এখানে জায়গা নেই, এইখানে লিখি। তো কি লিখবো? প্লাগ গেজ ডিজাইন। এরপরে হলো রিং গেজ বলেছে, তো দেয়ারফর রিং গেজ ডিজাইন। কি হবে এর ক্ষেত্রেও? ডায়ামিটার অফ গো এন্ড, ডায়া অফ গো এন্ড ইকুয়াল টু প্লাগ গেজের ক্ষেত্রে যেরকম গো এন্ড থাকে, নো গো এন্ড থাকে, রিং গেজ বা স্ন্যাপ গেজের ক্ষেত্রেও গো এন্ড নো গো এন্ড থাকে। তো এর ক্ষেত্রে যেরকম হয়েছে, রিং গেজ বা স্ন্যাপ গেজের ক্ষেত্রে ঠিক উল্টোটা। এটা হোলের জন্য, এটা হচ্ছে শ্যাফটের জন্য। রিং গেজ বা স্ন্যাপ গেজ এগুলো শ্যাফটের জন্য। কি হবে? ডায়ামিটার অফ গো এন্ড, এখানে ডায়ামিটার অফ গো এন্ড লিখেছি। এখানে মিনিমাম ডায়ামিটার অফ হোল, এটাকে উল্টো করে দিলে মিনিমামের জায়গায় ম্যাক্সিমাম, ডায়ামিটার অফ হোলের জায়গায় শ্যাফট। তাহলে কি হবে? ম্যাক্সিমাম ডায়া অফ শ্যাফট। ডায়ামিটার অফ গো এন্ড হচ্ছে ম্যাক্সিমাম ডায়ামিটার অফ শ্যাফট। তাহলে ম্যাক্সিমাম ডায়ামিটার অফ শ্যাফট কত? এইটা। তাহলে 89.993 mm। আর যদি আমি এই স্টেটমেন্টে করি সেক্ষেত্রেও কি হবে? সেক্ষেত্রেও ওই 89.993 mm হবে। 89.993 mm। আচ্ছা, এবার যদি বলি যে ডায়ামিটার অফ নো গো এন্ড, ডায়া অফ নো গো এন্ড, ডায়ামিটার অফ নো গো এন্ড কি হবে? এখানে এর ঠিক উল্টোটা। তাহলে মিনিমাম ডায়া অফ শ্যাফট। তাহলে শ্যাফটের মিনিমাম ডায়ামিটার কত? এইটা। কত হয়েছে? 89.8586 89.8586 mm। আর যদি ওই স্টেটমেন্টে করি সেক্ষেত্রে কি হবে? 89.909 89.909 mm। তাহলে এই আমাদের রিং গেজ ডিজাইন হয়ে গেল। এখানে প্লাগ গেজ ডিজাইন হয়ে গেল, এখানে রিং গেজ ডিজাইন হয়ে গেল। এইটুকু হচ্ছে প্রবলেম। তো এই হচ্ছে টলারেন্স গ্রেডিং থেকে এই টাইপের প্রবলেম, ওই 25, H8, D9 এইরকম ভাবে যে প্রবলেমগুলো থাকে তার সলিউশন। এবার এরপরে আরো বিভিন্ন টপিক আছে। কোনো টপিক থাকলে তোমরাও আমাদেরকে সাজেস্ট করতে পারো, সেটার উপর ভিডিও বানিয়ে দেবো।